আসসালামু আলাইকুম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনা শরীফে গমন বা হিজরত ছিল এক ঐতিহাসিক ঘটনা। ইসলামের দাওয়াত প্রচার শুরু করলে তার সবচেয়ে প্রিয় মানুষরাই যখন বিরোধিতা শুরু করে, তখন তিনি মক্কা মোকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। ৬২২ খ্রিস্টাব্দের সেই হিজরতের ঘটনা ছিল মানবতার বৃহত্তম স্বার্থে ত্যাগ ও বিসর্জনের এক সাহসী পদক্ষেপ। এবার সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক এক পদক্ষেপ নিল সৌদি সরকার। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, সেই ঐতিহাসিক গমন পথটি ফের তৈরি করার লক্ষ্যে মদিনা নগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে এই প্রকল্পের উদ্বোধন করেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। নবীর কদম প্রকল্পের আওতায় মক্কা থেকে মদিনাকে সংযুক্ত করা ৪৭০ কিলোমিটারের একটি পথ পুনর্গঠন করা হচ্ছে, যার ৩০৫ কিলোমিটার পথ দর্শনার্থীদের জন্য হাঁটার উপযোগী করা হবে। এই পথের সঙ্গে যুক্ত করা হবে ৪১টি ঐতিহাসিক নিদর্শন, যা নবীজির হিজরতের ঘটনাকে তুলে ধরবে। সেই সঙ্গে ৫টি বিশেষ স্টেশনে হিজরতের সময়কার গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করা হবে। ইসলামের ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টির বিষয়ে দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে। এই গমনপথ বরাবর ৮টি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে, আর পথ সংলগ্ন ৩০টিরও বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। এছাড়া দর্শনার্থীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পথের পাশে ৩০টিরও বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান নির্মাণ করা হবে। সৌদি আরবের ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণের জন্য এই প্রকল্পকে একটি মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার মতে, এর মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের শিক্ষা নেওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে এটি পরিকল্পিত হয়েছে, যা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। প্রকল্পের নকশা অনুযায়ী প্রতিদিন ১২,০০০ দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন।